নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। আজকে যে অনুষ্ঠানে কথা বলবো সেটি হলো বৃশ্চিক রাশির আগামী সেপ্টেম্বর মাস 2026 সাল কেমন যাবে সেই বিষয়ে। অনুষ্ঠানটি শুরু করছি। আমি জ্যোতিষী আর এস শিকারী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আপনারা দেখছেন জ্যোতিষ চ্যানেল রাশিচক্র জ্যোতিষালয়। রাশিচক্র জ্যোতিষালয় আপনাদের চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি এই জন্য যে অল্প সময়ের মধ্যে আপনারা যথেষ্ট ভালো ফিডব্যাক দিয়েছেন আর অনেক মন্তব্য করেছেন, অনেকে লাইক করছেন, সাবস্ক্রাইবও করছেন, বেল বাটন অন করছেন। যারা করেননি তারা মন চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। যদি করেন তাহলে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটাও কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল অনুষ্ঠানে প্রবেশ করা যায়। দেখুন, সেপ্টেম্বর মাসে কয়েকটা বড় বড় ইভেন্ট হতে যাচ্ছে। সেটা হলো কি, শুক্র রাশি চেঞ্জ করছে, কন্যা থেকে সে তুলায় চলে যাচ্ছে 2 তারিখে, সেপ্টেম্বরের 2 তারিখে। এবং শুক্র মোটামুটি ডিসেম্বর পুরোটাই বাকি সময়টা তুলাতে থাকবে এবং অল্প কিছু সময় 2 সপ্তাহের জন্য 1 সপ্তাহ বর্গী গতি বক্রগতি এবং এক সপ্তাহ মার্গী গতিতে এরপরে কন্যায় আবার সে যাবে, গিয়ে বাকিটা সময় সে তুলাতেই থাকবে। এই অনুষ্ঠানের পরে আমি আপলোড করব বছরের বাকি 4 মাস আপনাদের কেমন যেতে যাচ্ছে সেই নিয়ে। অবশ্যই আপনারা সেই অনুষ্ঠানগুলো দেখবেন এবং পর্যাপ্ত শেয়ার করবেন। দেখুন, শুক্রের এই গোচরে আপনার কিন্তু দ্বাদশে যাচ্ছে, শুক্র দ্বাদশপতি দ্বাদশে যাচ্ছে, ব্যয় বৃদ্ধি পেতে পারে, এই একটা নেগেটিভিটি জায়গা থাকছে, ব্যয়টা একটু বৃদ্ধি পাওয়ার জায়গা, নেগেটিভিটি এই সময় আসতে পারে। কাজের ক্ষেত্রে প্রচার প্রসারণা আসবে। আর সবচেয়ে বড় কথা, প্রতিযোগিতামূলক কাজে সাকসেস পাবেন, কারণ আপনার দ্বাদশপতি এবং সপ্তমপতি শুক্র বৃশ্চিকের ক্ষেত্রে সে নিজের ঘরে আসছে। সো এই সময় আপনার কিছু বাড়িঘর সাজগোজ, ডেকোরেশন, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু খরচা বৃদ্ধি পেতে পারে। আর কাপড় চোপড়, কিছু লাক্সারি প্রোডাক্ট ক্রয়ের ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধি পেতে পারে, যার কারণে কিন্তু পরবর্তী সময় আর্থিকভাবে আপনাকে বেশ খানিকটা চাপ অনুভব হতে পারে। একটা নেগেটিভ জায়গা কিন্তু থাকছে। দ্বিতীয় যে পরিবর্তনটা হচ্ছে 23শে আগস্ট, আগামী 23শে আগস্ট। 23শে আগস্ট যেটা হচ্ছে সেটা হলো সিংহ রাশিতে গোচর করছে বুধ, এবং সেইটা হলো আপনার আয়ের ঘর, দশম ঘর, কর্মের ঘর। এবং সেইখান থেকে সে 8 তারিখে, 8 সেপ্টেম্বর, সে একাদশ ঘরে আয়ের স্থানে বুধ সক্ষেত্রী হচ্ছে। এইটা মোটামুটি আপনার জন্য খুব মার্ভেলাস ফল প্রদান করে যাবে। দশম এবং একাদশ দিয়ে ব্যস্ততা, কর্মক্ষমতা এটা বৃদ্ধি পাবে। আর সবচেয়ে বড় কথা, মানি ফ্লো কিন্তু আসবে। বুধের গোচরে, শুক্রের গোচরে বৃশ্চিকের জন্য মানি ফ্লো আসবে। সন্তানের কোনো সাকসেস এটা আপনারা দেখতে পাবেন, এবং কেরিয়ারের গ্রাফটা কিন্তু এই সময় মোটা দাগে কিন্তু পজিটিভিটি আমি দেখতে পাচ্ছি। এটা আপনার জন্য অনেকটাই বেটার থাকছে। দ্বিতীয় যে পরিবর্তনটা হচ্ছে সেটা হলো আয় ইনকামের জায়গাতে বড়সড় সাকসেস আপনারা পাবেন, কারণ শুক্রের এই পরিবর্তনে, বুধের এই পরিবর্তনে আয় ইনকাম বৃদ্ধি পাবে। আর দ্বিতীয় পরিবর্তন যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বৃশ্চিকের জন্য, কারণ আপনার লগ্ন রাশির অধিপতি ষষ্ঠপতি মঙ্গল, সে কিন্তু কর্কটে নিচস্থ হচ্ছে এই মাসের 18 তারিখে। সো এইটা কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ সে যখন আপনার নবমে নিচস্থ হবে তখন কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু সে মিথুনে থাকবে, অষ্টমে। সেইখানে কিন্তু ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্টের জায়গা তৈরি হতে পারে আপনার জন্য। আর ফাইন্যান্সের ক্ষেত্রে ফাইন্যান্স কিন্তু, মানি ফ্লো কিন্তু আপনার বাড়বে, এটা আপনার জন্য পজিটিভ হচ্ছে। আর যখন সে কর্কটে প্রবেশ করবে 18 তারিখে, এবং পরবর্তী সময়গুলো সে এইখানে গোচর করে যাবে একদম নভেম্বরের 12 তারিখ পর্যন্ত, তো সেই সময় পর্যন্ত কিন্তু আপনার কমিউনিকেশন বৃদ্ধি পাবে, স্কিল আসবে, আর যোগাযোগ বৃদ্ধি পাবে। জমি জমা সংক্রান্ত কিছু সমস্যা সলভ হবে, কাগজপত্র আপডেট ছিল না সেটা আপডেট করতে পারবেন। মোটা দাগে এইখানে আপনি বেশ ভালো একটা সাকসেস পাবেন, একটা অ্যাচিভমেন্ট পেয়ে যাবেন। কর্মের ক্ষেত্রে কর্মের একটা প্রভাব এই সময় থাকবে, কিন্তু আপনার মধ্যে রাগ, জিদ, অ্যাঙ্গারনেস এটা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে বড়সড় পরিবর্তন আপনারা দেখতে পাবেন। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আপনার দ্বাদশে মঙ্গলের দৃষ্টি থাকবে তখন, তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু ছোটাছুটি, ঘোরাঘুরি এটা আসতে হবে। তবে সাবধান থাকতে হবে, চোট আঘাত, অ্যাক্সিডেন্টের যোগ এ সময় তৈরি হতে পারে। এটা মোটা দাগে আপনার জন্য একটা নেগেটিভ জায়গা। আরেকটা নেগেটিভ জায়গা হচ্ছে যে মঙ্গলের এই গোচরটায় আপনাকে কিন্তু যেটা করবে সেটা হলো যে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কের হানি হওয়া, নতুন করে যোগাযোগ, কমিউনিকেশন এটা বৃদ্ধি পাবে। বিজনেসের ক্ষেত্রে কিছু সাফল্য প্রদান করবে মঙ্গল। তবে কর্কটের মঙ্গল কিন্তু আপনাকে অস্বাভাবিকভাবে আচরণ বা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজে বেশি এফোর্ট দেওয়ার একটা প্রবণতা এই সময় দেখা দিতে পারে, যেটা কিনা আপনার এনার্জি লস হওয়ার একটা ব্যাপার হতে পারে।
তো এই জায়গাগুলো একটু বুঝে শুনে চলা দরকার। আর ছোটোখাটো চোট অ্যাক্সিডেন্টের জায়গা, বন্ধু, কাছের মানুষ, পাড়া প্রতিবেশী এদের সঙ্গে সম্পর্ক কিন্তু একটু নেগেটিভিটি বৃদ্ধি পেতে পারে। এই জায়গাগুলো কর্কটে মঙ্গলের গোচর বৃশ্চিক রাশির জন্য কিন্তু মোটা দাগে পজিটিভ থাকছে না। আর বৃহস্পতিও এই সময় মঙ্গলের সঙ্গে থাকবে, যার কারণে মঙ্গলের নেগেটিভিটি বৃহস্পতির প্রভাবের জন্য, তুঙ্গস্থ বৃহস্পতির প্রভাবের জন্য কিছুটা কম হবে। মঙ্গল এবং বৃহস্পতির সহাবস্থান নিয়ে আমি ভিডিও করব, সেইখানে আপনারা ডিটেলসে আরও অনেক তথ্য জানতে পারবেন। আশা করি সেগুলো দেখবেন। মোটা দাগে কি হচ্ছে যে রাহু কেতুর একটা গোচর আছে, রাহু কেতু অবস্থান করে থাকছে এই মাসের এই সময়টাতে আপনার বৃশ্চিকের ক্ষেত্রে চতুর্থে এবং দশমে, নবমে। এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে একটু কিন্তু মুশকিলের মধ্যে থাকতে হবে। রাহুর উপরে কিন্তু মঙ্গলের দৃষ্টি থাকবে, অষ্টম দৃষ্টি। সো এই জায়গাটা খুব বেশি ভালো হবে এটা বলা যাচ্ছে না। শত্রুতা তৈরি হবে, শত্রু ভাব তৈরি হবে, সব জায়গাতে কেমন যেন একটা এন্টি পরিবেশ আপনার, এটা খেয়াল করতে হবে। এই জায়গা বাদে বাকি জায়গাগুলো ভালো থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো, যদি আপনারা মোটরসাইকেল বা এই ধরনের কোনো ট্রান্সপোর্ট ইউজ করেন, বা যাদেরকে প্রতিদিন ট্রান্সপোর্ট করতে হয়, মুভমেন্ট করতে হয়, তাহলে এই ধরনের ক্ষেত্রে আমি বলবো আপনারা একটু বুঝে শুনে চলবেন, সাবধান সতর্ক হয়ে চলবেন। আশা করি সময়গুলো আপনাদের জন্য কিছুটা বেটার হতে পারে। চলে যাব সরাসরি দ্বিতীয় পর্বের আলোচনায়, অর্থাৎ প্রতিদিনকার রাশিফল বলবো। সেই সঙ্গে আপনাদেরকে আরও একটা জিনিস জানাতে চাই, এই সেপ্টেম্বর মাসে অনেকগুলো পরিবর্তন রাশিফলের, রাশিচক্রের, কালপুরুষের, এবং এর মাধ্যমে কিন্তু আরও নতুন নতুন কিছু ঘটনা ঘটতে পারে আপনার জীবনে। রাহু কেতুর ট্রানজিট হচ্ছে সামনের ডিসেম্বরের 7 তারিখে। আপনারা জানেন রাহু কেতু 3 মাসের আগে থেকেই এর নেগেটিভিটি পজিটিভিটি ফল দেওয়া শুরু করে দেয়। তো সেপ্টেম্বর মাসের শেষের থেকেই মোটামুটি তৃতীয় সপ্তাহ থেকেই এর এফেক্ট পড়া শুরু হয়ে যাবে। যদি দেখেন এইখানে আপনাদের খুব বেশি নেগেটিভিটি হচ্ছে, নতুন করে সমস্যা ক্রিয়েট হচ্ছে, তাহলে আপনাদের কাছে জ্যোতিষীর পরামর্শ নেবেন এবং সেই অনুসারে চলবেন, ওনার বিধিবিধান অনুসারে। তাহলে অনেকটা প্রতিবিধান করলে সমস্যাগুলো কম হবে। চলে যাচ্ছি 1 তারিখ এবং 2 তারিখ সেপ্টেম্বর মাসে। বৃশ্চিকের ক্ষেত্রে আপনার এই সময় কিন্তু এনজাইটির মধ্যে থাকতে হবে। মাসের শুরুতে প্রথম 2 দিন এই সময় কিন্তু কনফিডেন্ট লেভেল বৃদ্ধি পেলেও শত্রু ভাব এটা কিন্তু দেখা যাবে। আয় ইনকামের ক্ষেত্রে একটা নাজুক পরিস্থিতি আসতে পারে, খরচা কিন্তু বৃদ্ধি পেতে পারে। হাঁটুতে খাটুর নিচের অংশ ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্টের এই জায়গাগুলো তৈরি হচ্ছে। 3 তারিখ এবং 4 তারিখ এই সময় আয় ইনকাম যথেষ্ট ভালো বাড়বে। স্পাউসের সঙ্গে সুন্দর রোমান্টিক সময় কাটাতে পারবেন। যারা বিজনেস করছেন, স্বপেশা আছেন, তাদের জন্য এই সময় কিন্তু বিজনেস পেশাগত উন্নতি এটা কিন্তু বেশ ভালো রকম আপনারা দেখতে পাবেন। আয় ইনকামের ক্ষেত্রে বড়সড় সাকসেস কিন্তু এই সময় দেখা দিতে পারে। 5 তারিখ এবং 6 তারিখ কনফিডেন্ট লেভেল বেশ খানিকটা বৃদ্ধি পাবে, কিন্তু এই সময় ছোটোখাটো অ্যাক্সিডেন্টের জায়গা তৈরি হচ্ছে, চোট আঘাত লাগতে পারে। এই জায়গাগুলো একটু সাবধান সতর্ক থাকতে হবে। বৃশ্চিকের ক্ষেত্রে 5 তারিখ এবং 6 তারিখ খুব বেশি ভালো সময় বলা যাচ্ছে না, তবে এই সময় পুরনো টাকা পয়সা পাওনা গন্ডা এই সময় আদায় হওয়ার একটা প্রবণতা থাকবে। ছোটোখাটো গিফট উপরোপণ এই সময় পেতে পারেন। আর শারীরিকভাবে একটু সাবধান সতর্ক হয়ে চলবেন। খাবারের ক্ষেত্রে একটু বুঝে শুনে খাবেন, নতুবা পেটের হজমজনিত জটিলতায় কিন্তু ভুগতে হতে পারে। 7, 8, 9 এই 3 দিন কিন্তু আপনার ব্যস্ততা বাড়বে, কাজের ক্ষেত্রে লোডও বাড়বে, কিছু উন্নতির জায়গায় সময় থাকছে। ভাগ্যেরও দেবী কিছু সহযোগিতা করবে আপনাকে আর্থিক উন্নতির জন্য। ভাই বোনের সঙ্গে, প্রতিবেশীর সঙ্গে, বন্ধুদের সঙ্গে সম্পর্কের একটু টানাপোড়েন যেতে পারে। যতটা সম্ভব চুপচাপ থাকা যায় ততই বেটার। 10 তারিখ এবং 11 তারিখ কাজের ক্ষেত্রে বেশ বড়সড় পরিবর্তন আসবে। এই সময় কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। আয় ইনকামের ক্ষেত্রে বড়সড় একটা অ্যাচিভমেন্ট আপনি পাবেন। যদিও এই সময় আপনি সাকসেস পুরোটা পাবেন না, কারণ কাজ শেষ করাটা আপনার জন্য মুশকিল হবে। তারপরেও যতটা সম্ভব সমাপ্ত করার চেষ্টা করবেন, পজিটিভ ফল আশা করতেই পারেন। 12 এবং 13 তারিখ আর্থিক উন্নতি থাকবে অব্যাহত, এবং আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় শেষ করতে পারবেন, যার জন্য মন মানসিকতা ভরপুর, আনন্দ উল্লাসে ভরপুর থাকবে। আর্থিক ফ্লো ভালো থাকবে। বিদেশ সংক্রান্ত বিষয় থেকে যাদের ইনকাম আসে, ফরেন কারেন্সির মাধ্যমে যাদের ইনকাম হয়, তাদের জন্য সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে। 14 এবং 15 তারিখ আয় ইনকাম মোটামুটি বৃদ্ধি পাবে, তবে খরচাও সেই সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে। ঘুরতে যাওয়া, কাছে পিঠে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য ভালো সময়। হোটেল রেস্টুরেন্টে খাওয়া, যারা ট্যুর ট্রাভেলে বিজনেস করছেন, খাবারের বিজনেস করছেন, তাদের জন্য ওই সময় ভালো সময় থাকবে। 16, 17, 18 এই সময় আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে, কনফিডেন্ট লেভেল খুব বেশি থাকবে। এই সময় অনেক কাজগুলো না হওয়া কাজগুলো করতে পারবেন। কোনো সরকারি অফিসে
যদি কোনো দাপ্তরিক কোনো কাজ বাজ থাকে সেটা এই সময় সারতে পারেন, সেই কাজগুলো কিন্তু এই সময় বেশ ভালো রকম অ্যাচিভমেন্টের মধ্যে আপনি পাবেন। এটা আপনাদের জন্য ওয়েল অ্যান্ড গুড থাকছে। 19 তারিখ এবং 20 তারিখ এই সময় কর্মের উন্নতি প্রসার আসবে। তবে কি আপনার মধ্যে অ্যাঙ্গারনেস কিন্তু বৃদ্ধি পাবে। কিছু কিছু ক্ষেত্রে ছোটোখাটো চোট আঘাত লাগার একটা প্রবণতা এই সময় তৈরি হবে। একটু বুঝে শুনে চলা দরকার, আর যথাসম্ভব কথা কম বলবেন, ততই আপনাদের জন্য বেটার। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সাকসেস পাওয়ার একটা জায়গা এই সময় থাকছে। প্রচেষ্টা অব্যাহত থাকলে কিন্তু মানি ফ্লো এই সময় ভালো থাকবে। 21 তারিখ এবং 22 তারিখ, দেখুন 21 এবং 22 কমিউনিকেশন তো বাড়বেই, ছোটাছুটি করতে হতে পারে, ভাগ্যদেবীর সাহায্য সহযোগিতা পাবেন, কর্মক্ষেত্রে যথেষ্ট প্রসার আসতে পারে, মানি ফ্লো হওয়ার একটা প্রবণতা থাকবে। বিশেষ করে বিদেশ সংক্রান্ত বিষয় থেকে যদি কারো যাওয়া বা বিদেশে যাওয়া, বিদেশ থেকে আসা, বা দূরে থাকেন বাসার কাছাকাছি আসবেন, এই ধরনের কিছু বিষয় এই সময় কিন্তু বেশ পজিটিভ হচ্ছে। তবে কি কোনো ফ্রডের পাল্লায় পড়তে পারেন, এই জায়গাটা একটু খেয়াল রাখা দরকার। টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে করা দরকার। 23, 24, 25 এই 3টা দিন কিন্তু আপনার কাজের ব্যস্ততা বাড়বে, চাপও বৃদ্ধি পাবে। মানি ফ্লো যথেষ্ট পরিমাণ হবে না, কিন্তু কিছুটা ঘাটতি এই সময় ফিল আপ করতে পারবেন। বৃশ্চিকের জন্য যদিও খুব বেশি ভালো সময় যাবে না, কারণ আপনার আয় ইনকামের ক্ষেত্রে শনির একটা নেগেটিভ দৃষ্টি থাকবে। সেই কারণে মোটামুটিভাবে ব্যস্ততা বাড়লেও কিন্তু মানি ফ্লো কিন্তু সেই পরিমাণ হবে না। তারপরে আমি বলবো লেগে থাকতে, এবং লেগে থাকার কারণে কিন্তু আস্তে ধীরে এখানে সফলতা আপনার দেখতে পাবেন। 26 এবং 27 তারিখ মাসের শেষের দিকে এই সময় কিন্তু কনফিডেন্ট লেভেল আবার কিছুটা বৃদ্ধি পাবে। হুটহাট সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভুলভ্রান্তি যেমন হতে পারে, তেমনি সাকসেসও পেতে পারে। ফাটকা ইনকামের যোগ এই সময় থাকবে। সন্তানের ক্যারিয়ার এবং সন্তানের পড়াশোনার জায়গাতে যেমন সাকসেস পাবেন, তেমনি যারা স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনার জায়গাতে কোনো প্রফেশনাল কোর্স করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সাকসেস রেট এই সময় বৃদ্ধি পাবে। এই সময় সব কাজগুলো করলে কিন্তু আপনাদের জন্য বেটার কিছু রেজাল্ট আপনারা পেতে পারেন। এই সময় নেওয়া সিদ্ধান্তগুলো পরবর্তীতে ক্যারিয়ারের গ্রাফটাকে কিন্তু আরও কিছুটা উন্নতি করতে পারে। এই জায়গাতে একটু খেয়াল রাখা দরকার। এই জন্য বুঝে শুনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত। 28 এবং 29 তারিখ মাসের শেষের দিকে এসে আপনার কনফিডেন্ট লেভেল আবার বৃদ্ধি পাবে। শত্রু একটা ভাব কিন্তু ফিল করবেন, শত্রুতা থাকুক আর না থাকুক। এনার্জি লেভেল যথেষ্ট পজিটিভ থাকবে, বৃদ্ধি পাবে। আয় ইনকামের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক কাজে সাকসেস বাড়বে। ঘুরে ঘুরে যারা কাজ করেন, সেলস মার্কেটিংয়ে যারা কাজ করেন, তাদের জন্য এই সময় মারদাঙ্গা সাকসেস আপনারা পেতে পারেন। কর্মের উন্নতি প্রসার এই সময় যথেষ্ট ভালো পাবেন। আর সবচেয়ে বড় কথা, ব্যয় বৃদ্ধি পেতে পারে, ঘোরাঘুরি সময় বৃদ্ধি পেতে পারে। যারা হোটেল রেস্টুরেন্টে ট্যুর ট্রাভেলের বিজনেস যারা করছেন, তাদের জন্য মারাত্মক শুভ সময় আমি কিন্তু দেখতে পাচ্ছি। মাসের শেষের দিন 30 তারিখ এবং অক্টোবরের প্রথম দিন, এই সময়টা কিন্তু আপনার কনফিডেন্স লেভেল খুব ভালো থাকবে। এই সময় স্পাউসের সঙ্গে, প্রেমিক প্রেমিকার সঙ্গে, নিউ কাপলদের সঙ্গে কিন্তু ঘোরাঘুরি করার জন্য, রোমান্টিক সময় পার করার জন্য একটা গুড টাইম আপনারা এই সময় কাটাতে পারবেন। আর্থিক ফ্লো ভালো থাকবে, বিজনেস ভালো থাকবে। পেশাজীবী মানুষের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে কিন্তু মানি ফ্লো যথেষ্ট ভালো হবে। এই সময় আপনি লাইমলাইটে আসবেন এবং আপনার কাজের ক্ষমতা এবং কাজের প্রচার প্রসারণা দুইটাই কিন্তু খুব ভালো থাকবে। সময়টা কাজে লাগান, সব দিক থেকে বেটার রেজাল্ট আপনারা আশা করতে পারেন। মোটামুটি এই ছিল সেপ্টেম্বর মাসের জন্য আপনার রাশি লগ্ন যখন বৃশ্চিক, তার ফলাফল সংক্ষিপ্ত আলোচনা। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। সামনের দিন আবার দেখা হবে। সেই পর্যন্ত আজকের জন্য এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।